আজকে তোমাদের দেখাবো কিভাবে তোমরা তোমাদের বিজনেস পেজ যদি এক্সট্রা ক্রিয়েট হয়ে যায় বা আরও কয়েকটা বেশি যদি বিজনেস পেজ ক্রিয়েট থাকে তো সেই পেজগুলোকে কিভাবে ডিলিট করতে পারবে। ওকে, তো ফেসবুক প্রতি সময় আপডেট নিয়ে আসে, আর এই পেজ ডিলিটের অপশানটা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশানে থাকে। তো আমরা মায়ের সাথেই হারিয়ে ঘাবড়ে যাই যে কীভাবে ডিলিট করব। তো তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি, চলো আমার মোবাইলের স্ক্রিনের দিকে যাওয়া যাক। তো প্রথমেই আমরা এই আমার ফেসবুক যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করব। ওকে, তো ফেসবুকে যে দেখতে পাচ্ছ যে আমার এই যে প্রোফাইলের যে পিকচারটা, এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। ওকে, এই অ্যাকাউন্টের আন্ডারে পেজ আছে, এই অ্যাকাউন্টের আন্ডারে দেখো দুটো পেজ শো করছে। তো আমি যে কোনো একটা পেজ ডিলিট করে রোবারিক বিউটি স্যালন যে পেজটা আছে এটা ডিলিট করে দেখাবো। তো আমি যদি এই পেজটাতে ক্লিক করি তাহলে কিন্তু ওই অপশানটা আসবে না। ওকে, যে অপশানটা আমাদের দরকার, তো তোমরা এইখানটাতে এই অ্যারোতে ক্লিক করে এই যে রোভারিক বিউটি সেলুন এই পেজটাতে ক্লিক করবে। সুইচ টু রোভারিক মানে তোমাদের যে পেজটা থাকবে তার সুইচ টু করে সেই পেজে যাবে। যাওয়ার পর এই যে পেজের যে ডান দিকে যে ছোটো যে আইকনটা, এই আইকনটাতে ক্লিক করবে। আইকনটাতে ক্লিক করার পরে স্ক্রল করার পরে দেখবে সেটিং অ্যান্ড প্রাইভেসি, এই প্রাইভেসিতে ক্লিক করবে। ওকে, তো এই প্রাইভেসিতে ক্লিক করার পরে নিচে এই যে সেটিং যে প্রাইভেসি এইখানে ক্লিক করবে। ওকে, এখানটায় ক্লিক করার পরে স্ক্রল করবে, স্ক্রল করে নিচে আসবে একদম লাস্ট ইউর ইনফরমেশান, এখানে দেখো অ্যাক্টিভিটি লগ লেখা আছে আর অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল লেখা আছে। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করব। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন, মানে পেজটাকে ডিঅ্যাক্টিভেটও করতে পারো ডিলিটও করতে পারো। তো এই জায়গাটাতে ক্লিক করব। এই জায়গাটাতে ক্লিক করার পরে তোমাদের কাছে দুটো অপশান আসবে, একটা হচ্ছে পেজটাকে ডিঅ্যাক্টিভেট করা আর একটা অপশান হচ্ছে পেজটাকে পুরো পার্মানেন্টলি ডিলিট করা। তো আমি পেজটাকে পার্মানেন্টলি ডিলিট করে দেখাচ্ছি। আমি ডিলিট অপশানেই কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে ফেসবুক তোমাদের কাছে রিজন চাইবে যে তোমরা এই পেজটা কেন ডিলিট করতে চাইছো, যে তোমরা ফেসবুকে বেশি সময় কাটাচ্ছ বা প্রাইভেসি ডোন্ট মানে সেফ, ফেসবুক মানে সেফ না। তো এরা এই মানে ফেসবুক বিভিন্ন রকম এরকম ফিডব্যাক নিয়ে থাকে। ওকে, তো আমাদের কোনোটাতেই ক্লিক করার দরকার নেই, তোমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পরে এই যে দেখে নাও, এই যে স্ক্রল করার পরে এই যে কন্টিনিউ আছে এই কন্টিনিউতে ক্লিক করবে। ওকে, কন্টিনিউতে ক্লিক করার পরে এইখানে তোমাদের প্রোফাইলের পাসওয়ার্ডটা পুট করতে হবে। চলো আমি আমার প্রোফাইলের পাসওয়ার্ডটা পুট করছি। পাসওয়ার্ডটা পুট করে কন্টিনিউ করলাম, ঠিক আছে। ডিলিট রোবারিক বিউটি সেলুন পেজ অ্যান্ড ইনফরমেশান ডিলিট হয়ে গেছে। জাস্ট এখানে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, দেখে নাও পেজটাকে ডিলিট করছি। সুইচ টু অটোমেটিক্যালি আমার অ্যাকাউন্টে হয়ে যাবে। এবার আমার পেজটা ডিলিট হয়েছে কি না তোমাদের দেখাচ্ছি। তো এই আইকনটাতে ক্লিক করব। এই আইকনটাতে ক্লিক করার পরে দেখো এই ডান দিকে যে আইকনটা আছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ একটাই পেজ শো করছে। ওকে, বা এই অ্যারোতে ক্লিক করার পরে আমার আর অপশনাল যেটা রোবারিক বিউটি সেলুন যে পেজটা ছিল সেটা কিন্তু আমার কাছে আর নেই। তো পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। ওকে, তো তোমাদের যদি মানে তোমরাও যদি এইভাবেই আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করে দেখালাম তো তোমাদের পেজটাও কিন্তু এইভাবে ডিলিট হয়ে যাবে, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই। ওকে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করতে ভুলবে না। ওকে, ততক্ষণের জন্য স্টে মোটিভেটেড অ্যান্ড স্টে পজিটিভ।